अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমরা কি ভিতরে আসতে পারি? তুই যখন আমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে দিয়েছিস তখন আবার পারমিশন কিসের? চলে আয়। হ্যাপি অ্যানিভার্সারি তোমাদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি বৌদি। থ্যাংক ইউ। আরে সুধা, তোমার গিফটটা খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ। বাট আই এম শিওর তোমরা দুজনে আমার স্পেশাল গিফট কখনো ভুলতে পারবে না। এনি গেসেস? না 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 না, তোমরা গেস করতেই পারবে না। তোমরা নিশ্চয়ই ভাবছো যে পার্টি, তাই না? নো ওয়েজ। আমি চাই না তোমাদের ভালোবাসার মাঝখানে কেউ না আসুক। ওই সর্বঘটে কাটালি কলার মতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দাদা, যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে অনুভব করেছি যে খুব খারাপ লাগে যখন তুমি তোমার পার্টনারকে টাইম দিতে পারো না আর আর সারাদিন বিজি থাকো। সো আজকে আমার স্পেশাল গিফট হচ্ছে সময়। সময়, একটা রোমান্টিক টাইম যেটা আমার প্রিয় দাদা আর বৌদিকে গিফট করতে চলেছি। আজকে দাদা বৌদিকে নিয়ে কুইন্স ওয়াক রেস্টুরেন্টে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই একসঙ্গে থাকার খুব প্রয়োজন ছিল। কি জ্যোতি? হ্যালো। হ্যালো জ্যোতি দেবী, নমস্কার। আমি শিশুমঙ্গল থেকে বলছি। শিশুমঙ্গল? কিন্তু এই নাম্বারটা তো শিশুমঙ্গলের নাম্বার নয়। না না, আমি বাইরে থেকে বলছি। আসলে এবছর আমার পরিবার শিশুমঙ্গল থেকে একটা মেয়েকে দত্তক নেবে, সেই জন্যই আমি আপনার সাথে কথা বলতে চাই। কোন মেয়ে? আসলে পূজা, ওই বেচারি যে দেখতে পায় না। আসলে হয়েছেটা কি, ওই যাওয়ার আগেও আপনার সাথে একবার দেখা করতে চাই, সেই জন্য আমি বাইরে এসে আপনাকে ফোন করছি। থ্যাংক ইউ, আপনি আমাকে বললেন। পূজাকে বলবেন আমি ওর সাথে কালকে গিয়ে দেখা করব। কিন্তু আমরা তো ওকে আজই মুম্বাইতে নিয়ে যাচ্ছি, আমাদের টিকিটও তো হয়ে গেছে। আজকে তো আমিও খুব বিজি। একটু দেখুন আপনি, ও আপনার কথা খুব বলছিল। আপনি যদি একটু সময় পান তো বেচারি খুব খুশি হবে আর কি। ঠিক আছে, আমি আসছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমিও আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব জ্যোতি বশিষ্ঠ। পঙ্কজ, আমাকে আর্জেন্টলি কোথাও যেতে হবে। তুমি এখানে কি করছো? ও, আমি তো ভুলেই গেছি আমি শিল্পী। তুমি ফোনে আমার গলা বুঝতে পারোনি, তাই না? ছি, তাহলে নাটক করে তুমি আমাকে এখানে ডেকে আনলে? আসলে নিরুপায় হয়ে, নইলে তো তুমি আসতেই না। তোমার রেগে যাওয়াটা একেবারেই সঠিক, কিন্তু অন্তত পক্ষে এটা তো জিজ্ঞেস করো আমি তোমাকে ডেকেছি কেন।
তোমার কোনো কথাতেই আমার কিচ্ছু যায় আসে না। স্বার্থপর তো তুমি, অন্তত থ্যাংক ইউ তো বলো। তোমার মতো একটা মানুষ পৃথিবীতে কারোর কোনো ভালো করতে পারে না, যার জন্য আমি তোমাকে এসে থ্যাংক ইউ বলবো। নাও শোনো ওর কথা। আরে এক্ষুনি তো আমি পঙ্কজ বাবুকে দিয়ে তোমাকে 10 লক্ষ টাকা পাইয়ে দিলাম। আরে তার জন্য থ্যাংক ইউ তো বলো। জানি আমি, তোমার কথা শুনে পঙ্কজ এরকমটা করেছে, কিন্তু ব্রজ একটা কথা মনে রাখবে, যদি তুমি পঙ্কজের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি আরে তোমাকে। ছাড়ো না এইসব ভুলভাল কথা। আচ্ছা তুমি তো টাকা পেয়ে গেছো, তো দাও এবার আমার কমিশন। কমিশন? দালালি, আরে যা খুশি বলো না, কিন্তু আমি অনেক খেটেছি। দেখো তুমি 10 লাখ টাকা পেয়েছো, মানে অন্তত পক্ষে 50%-এর অধিকার তো আছে আমার। একটা কাজ করো, একটা 5 লাখ টাকার চেক কেটে দাও। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? ছি 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 ছি, আমি এরকম কেন করব? আরে আমি আমার বন্ধুদের ব্ল্যাকমেল করি না। আর এমনিতেও আমাদের সম্পর্ক তো বন্ধুত্বের চেয়ে একটু বেশি ছিল, সেটা ভেবেই দিয়ে দাও। যেটা আমি তোমাকে দিতে পারতাম আর যেটা তুমি ডিজার্ভ করো সেটা তোমাকে আমি দিয়ে দিলাম। ওই টাকাগুলো বশিষ্ঠ পরিবারের সম্পত্তি, যা আমার দায়িত্বে আছে। ওই টাকার কথা তুমি স্বপ্নেও ভাববে না। আরে 1 মিনিট জ্যোতি, দেখো তুমি আমাকে এমন একটা কাজ করতে বাধ্য করছো যেটা আমি করতেই চাই না। এখন কি হবে যখন বশিষ্ঠ পরিবার তোমার সত্যিটা জানতে পেরে যাবে? হ্যাঁ, ওরা তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। হ্যাঁ নিশ্চয়ই এটা হবে। 1 মিনিট। কখনো কোনো একটা সময় এটা আমার কাছে প্রেমপত্র হিসেবে আসতো, কিন্তু এখন এটা আমার কাছে ব্যাংক ড্রাফট, আর এটাকে ক্যাশ করা আমি ভালো করেই জানি। এবার আপনি শুনুন। 12ই ফেব্রুয়ারি জ্যোতি দেবী তার প্রেমিককে লিখেছিল, থ্যাঙ্কস ব্রজ, আজ তো তুমি দারুণ গেয়েছো। একটা স্মৃতি আমার মনের মধ্যে এমন ঘোরাফেরা করছে যেন কালই হয়েছে সব। আমি তো ইমোশনাল হয়ে পড়লাম। আরো একটা, ডিয়ার ব্রজ, আজ তোমার জন্য আমার বোন সুষমা ভাগ্য অগস্তির গ্রুপে ডান্স করার সুযোগ পেয়েছে। সেদিনও আমার বাড়ির লোকেদেরকে তুমি ইমপ্রেস করেছো। আমার মনে হয় না যে আমাদের বিয়েতে ওদের কোনো সমস্যা হবে। মিস ইউ, তোমার জ্যোতি। তোমার এই হ্যান্ডরাইটিং আর সই যথেষ্ট আমার কাছে আমাদের সম্পর্কটা প্রুভ করার জন্য, তাই না? আর সাথেও এই কথাটা চলে আসবে যে সুষমা আমার কে হয়। আর হ্যাঁ, বশিষ্ঠ পরিবার এটাও জানতে পারবে যে তোমার মা বাবা সবকিছু জেনেও চুপ ছিল।
হয়েছে তোমার এই অসভ্যতামি। বন্ধ করো তোমার এই নোংরা খেলাটা। বোকা একটা মেয়ে। তোমার কি মনে হয় এটা আসল চিঠি? এটা ফটোকপিজ ডার্লিং। আসলটা তখন বেরোবে যখন আসল নাটক হবে। আর এসব তুমি আটকাতে পারো। আর আমি জানতাম যে তুমি এটাই করবে। আরে তুমি সামান্য 5 লাখের জন্য নিজের সম্মান নিয়ে তো ছিনিমিনি খেলবে। ব্যাস, অনেক সহ্য করেছি ব্রজ, আর না। তুমি যা করতে চাও করো, পেপারে ছাপিয়ে দাও তোমার এই চিঠিগুলোকে, কিন্তু আর আমি তোমার হুমকিতে ভয় পাই না। বশিষ্ঠ পরিবারের সম্পত্তি থেকে 1 নয়া পয়সাও দেব না আমি তোমাকে। আর মনে রেখো, পঙ্কজকে বা ওর পরিবারের কারোর যদি তুমি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে এর ফল খুব খারাপ হবে।